এই সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বিএনপি প্রত্যেকেই রুখে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার ছাত্র সমাজ নিজের তাজা প্রাণ দিয়েছিলেন। আমি আজকে এই দিনে তাদেরকে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র তার গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছেন এবং এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। তাদেরকে আমি স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে বাংলাদেশের ইতিহাসে একটা বাক বদলের দিন, একটা স্মরণীয় দিন বাংলাদেশের জন্য। এদিন ফ্যাসিস্ট হাসিনা জনরোষে পালাতে বাধ্য হয়েছেন। গুলি, টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, রাষ্ট্রীয় পেট্রো পানি কোনো কিছুই দমন নিপীড়ন নির্যাতন করে ছাত্র সমাজকে, সাধারণ মানুষকে এই সরকার দমিয়ে রাখতে চাইছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, ইতিহাসের পিছনে যদি চাই, এদেশের মানুষ পরাজিত হয় না, পরাভব মানে না। এদেশের 52, 62, 69, 71-এর সেই মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন, কোনো স্বৈর শাসককে প্রয়োগ করেনি। ফিরিঙ্গিকে, এদেশের বর্গীদেরকে এদেশের জনগণ ব্রিটিশদেরকে তাড়িয়েছেন, পাকিস্তানিদের তাড়িয়েছেন, বাকশালী শাসন ব্যবস্থাকে তাড়িয়েছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 75-এর আগের যে সরকার, এই সরকারকেও রক্ষী বাহিনী, নীল বাহিনী, বিভিন্ন বাহিনীর মাধ্যমে নির্যাতন করেছিলেন, তাদেরকে তাড়িয়েছিলেন। এই ফ্যাসিস্ট হাসিনার ইতিহাসের বাংলাদেশের জঘন্যতম, বিশেষ করে আমি মনে করি বাংলাদেশে, সারা বিশ্বে যদি ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট যদি থাকে, যার কোনো কমিটমেন্ট নাই, শুধু লুটপাট, গণতন্ত্র হরণ, আইনের শাসন হরণ, সংবাদপত্রের দমন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া, এবং এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে এই সরকার। ঘুম, খুন, নিপীড়ন। আমার 9টা তেজগাঁও থানা 9 জন ছেলে এখনও, সাজিদুল ইসলাম সুমন এখনও ফিরে আসে নাই। তাদের পরিবার কাঁদছে, তার মা কাঁদছে, কাঁদতে কাঁদতে তার মা চোখের পানিও পড়ছে না। জাকির, ছাত্রদলের নেতা তেজগাঁয়ের, তাকে হত্যা করেছে, তাকে এখনও ফিরে আসে নাই। ঘুম খুন এই সরকার রাষ্ট্রীয় মেকানিজমের মাধ্যমে ঘুম খুন করেছিলেন। কথা বলার কোনো অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, সংবাদপত্রের শাসন ছিল না, মানুষের কোনো মতামত দেওয়ার অধিকার ছিল না, ভোট ছিল না, রাতের ভোট, ডামি ভোট, সেই বিভিন্ন ধরনের মানে কখনোই এই পৃথিবীর ইতিহাসে এটা বাংলাদেশটা, এই হাসিনা একটা মডেল দাঁড়িয়েছিলেন। জনগণ ছাড়া ভোট, সেই ভোট ছিল না। পরিবর্তনের যে সুযোগ, সেই সুযোগ ছিল না। আজকে ছাত্র সমাজ, বিশেষ করে এই সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বিএনপি প্রত্যেকেই রুখে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার ছাত্র সমাজ নিজের তাজা প্রাণ দিয়েছিলেন। আমি আজকে এই দিনে তাদেরকে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র তার গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছেন এবং এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। তাদেরকে আমি স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধা জানাই। তারা যদি রাজপথে, তারা যদি না নামতো, জনগণ যদি না নামতো, হাজার হাজার মানুষ যদি না নামতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ক্রমাগত 17 বছর যাবৎ যে লড়াই করে আছে, লড়াই উত্তপ্ত ভারত ছিলেন, পরিবর্তন এই 36শে জুলাই জনগণ মুক্তি পেয়েছে রাহুগাছ থেকে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ আর এই ফ্যাসিস্ট কায়েম যাতে না হয়, আর কোনো ইবলিস যাতে কায়েম না হয়, আর কোনো স্বৈরশাসক যাতে কায়েম না হয়। এবং কারাগারের থেকেই আমরা সেদিন, বিশেষ করে 5 তারিখ কাশিমপুর কারাগারের পাশেও ওয়ানে এই আলটিমেট অনেক বন্দি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেক ধরনের প্রবলেম হয়েছিল, কিন্তু আমরা 5 তারিখের আগেই বুঝতে পারছি পরিবর্তন অবিসম্ভাবী। একটা চমৎকার স্মৃতি, কারাগারের ভিতরে যেমন স্মৃতি ছিলেন, কারাগারের এই সংসদ ভবনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির নিঃশ্বাস নিয়েছেন এবং এই ফেসিবাদকে বিদায় করেছিলেন। বীর জনতা, বাংলাদেশের জনতাকে স্যালুট জানাই। আজকে এই পরিবর্তনকে আমরা সুন্দরভাবে উদযাপন করব। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি চমৎকার আজকে এই একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন আজকে উনি বাংলাদেশের ভ্যানগার্ড, বাংলাদেশের উনি পতাকা, বাংলাদেশের উনি মানচিত্র, বাংলাদেশের উনি পরিচয়। আমরা ডক্টর ইউনূসকে স্যালুট জানাই। গণতন্ত্রের যে আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে, ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা একটা গণতান্ত্রিক আগামী দিনে ভোটের জন্য আমরা প্রহর গুনছি, যাতে সুশাসন হয়, জবাবদিহিতা থাকে, আইনের শাসন থাকে, ছাত্র সমাজে পরিবর্তনের স্বপ্ন, পরিবর্তন যাতে থাকে, এই বলে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।